হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গেছিলাম বিকেলে এইচ মার্টটি হলো এখানকার এশিয়ান মার্কেট। তো আমরা এইচ মার্টে মাঝে মধ্যেই যাই, কারণ এখানে কিছু সবজি পাওয়া যায়, নট অনলি শুধু বাঁধাকপি ফুলকপি। এখানে আমাদের শীতের সবজি ছাড়া অনেক কিছু ইন্ডিয়ার মতো সিমিলার সবজি পাওয়া যায়। ঝিঙে পাওয়া যায়, অনেক সময় কুমড়ো পাওয়া যায়, যেটা আমি অন্যান্য মার্কেটে, আমাদের যেটা বাড়ির কাছে যে মার্কেটটা আছে উইঙ্কো মার্কেট বলে, উইঙ্কো ফুড, ওটাতে পাই না। তো এখানে আসি কিছু কিছু ওই জিনিসগুলো পাই। এখানে দেখতে পেলেন রসুনগুলো কি সুন্দর ছাড়িয়ে প্যাকেট করে বিক্রি করা হয়। আর এখানে নানা রকম শাক পাওয়া যায়। আমি এখানে শাকের খোঁজে আসি, যদি কোনো শাক মানে কলমি শাক বা পালং শাক যদি পাই আমি এখান থেকে নিই। আর অন্যান্য জায়গার তুলনায় এখানে ধনেপাতার দামটা একটু কম নেয়। আর এই দেখুন ডাবগুলো দেখছেন, পুরো গরমকালে যেমন স্ট্র দিয়ে পুরো ডাবগুলো সেরকম করে রেডি করা আছে, যাতে আপনি কিনেই খেতে পারেন। এখন লাল পেঁয়াজটা খুব একটা আমরা মার্কেটে পাচ্ছি না, তাই এই অরেঞ্জ কালারের পেঁয়াজগুলোই নিয়ে যাই। তাই এরকম যখন আসি একটা করে ব্যাগ নিয়ে যাই। আর দেখেছেন খড়ের ছাউনি, সেই গরমকালে যেমন তরমুজ বিক্রি হয় রাস্তার ধারে, সেরকম এরা এরকম একটা ডেকোরেট করে রেখেছে, বেশ সুন্দর লাগলো দেখতে। এই দেখুন তেঁতুল বিক্রি হচ্ছে প্যাকেটে করে। এখানে মোটামুটি সব জিনিসই পাওয়া যায়, তাই এই বাজারটাতে মাঝে মধ্যে আমি আসি, যেগুলো যেগুলো দরকার সেগুলো নিয়ে যাই। আর এখানে দেখুন কত রকমের বাদাম বিক্রি হচ্ছে। এই বাদামগুলোর অ্যাকচুয়ালি ওখানে দাম প্রচুর, ভেবেছিলাম নেবো, কিন্তু দাম দেখে আর নিইনি। আর সেইভাবে তো খুব একটা আমিই খাবো, তো আর বেকার নষ্টই হয়, তাই আর নেওয়া হয়নি। আর এখানে নানা রকম ওই কোরিয়ান জিনিসপত্রই মানে বেশি পাওয়া যায়। তো আর আমরা এইগুলো কিছু নিই না, ট্রাই করি না। বাকি এগুলো নানা রকম গ্রসারি, এদের গ্রসারি আইটেম, চিনি, নুন, বাকি মশলাপাতি, এগুলো আমরা নিই না। আর এখানে দেখুন এই ডাম্পলিং, এগুলো মোমোর মতো দেখতে, বাট এগুলোকে মনে হয় ডাম্পলিং বলে, আমার খুব একটা জানা নেই। তো রেডি করা আছে, রেডি টু ইট। আর এখানে দেখুন নানা রকমের মাছ, শুটকি থেকে শুরু করে সব রকম মাছ ফিলেট করা আছে, মাছের সালমন। তারপর এখানে চিংড়ি, আমরা এই চিংড়িটা এখানে নিয়ে এখানে আসি, যাতে এই একটু দেখে চিংড়িটা নিতে পারি। ওই আমাদের মানে অনেকটা বাজারের মতো ফিল হয়, এইরকম তুলে তুলে আমরা চিংড়িটা ওজন করে নিই। আর আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম আজকে আরেকটা কারণে, কাঁকড়া নেওয়ার জন্য। কাঁকড়া এখানে জ্যান্তই পাওয়া যায়। তো এই দেখুন অ্যাকোরিয়ামের মধ্যে সব জ্যান্ত মাছ, জ্যান্ত কাঁকড়া, দেখেছেন কাঁকড়াগুলো কি সুন্দর। আর এখানে নানা রকম ওই সামুদ্রিক সেলগুলো আছে। আর এটা আমি নাম জানি না, এটা বুঝতে পারলাম না আমরা কি নাম ওর। এই দেখুন আমরা বলেছিলাম একটা মিডিয়াম সাইজে কাঁকড়া ধরে দিতে, জানতো, দেখুন উনি ধরে তুলে দিল। তুলে এবার ওটাকে ওজন করবে জ্যান্ত অবস্থায় কতটা আছে, সেভাবে ও তারপরে আমাদেরকে কেটে দেবে। আমি তো প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে ওরা কেটে দেবে কিনা কাঁকড়াটা। তো কাঁকড়াটা কত পড়লো জানেন? প্রায় $22 পড়ে গেল কাঁকড়াটা। তো তারপরে ওরা কাঁকড়াটা বেশ ভালো করে কেটে পরিষ্কার করেই দিয়েছে। আমার বাড়িতে গিয়ে খুব একটা এসে পরিষ্কার করতে লাগেনি। তো ওরা সুন্দর করে কেটে এই কাঁকড়া দাঁড়াগুলো ঠিক ভালো করে পরিষ্কার করে সেইভাবে আমাদেরকে দেয়। ও জিজ্ঞেস করছিলো এই খোসাটা আমরা নেবো কিনা। তো ও অ্যাকচুয়ালি সেরকম কোনো ভাষা মনে হয় বুঝতে পারছিল না আমাদের কথা, মানে ইংরাজিটাও বুঝতে পারছিল না। এখানে খুব একটা এখানে কাজ করতে গেলে মনে হয় ইংরাজি মানে ইংলিশটা জানা দরকার পড়ে না, ম্যান্ডেট নয়। তো তাই জন্য ও বুঝতে পারছিল না বলে আমরা বলেছিলাম ওটাকে মানে ইশারাতে বলেছিলাম ফেলে দিতে। আর এই দিকটা দেখুন সব মুরগি দেখুন পা,
এই যে আমরা এটা বলি স্টোমাক, মেটে, সব আলাদা আলাদা। দেখুন এইভাবে আলাদা আলাদা করে প্যাকেট করে বিক্রি হয় এখানে। আর এইগুলো হচ্ছে সব রেডি মিল করা আছে, জাস্ট গরম করে খাওয়ার জন্য। অনেকেই আছে যারা রান্না বান্না করে না, তারা এখান থেকে খাবার নিয়ে গিয়ে বাড়িতে গরম করে খেয়ে নেয়, বা এখানে ওই দেখুন বসেও অনেকে খাচ্ছে খাবার দাবার। এই দেখুন রাইস কুকারগুলো কত সুন্দর দেখতে ছিল। আর এই দিকটাতে পুরো বাসনপত্র, এই দেখুন নানা রকমের চামচ। এটা দেখুন কি সুন্দর না, এই পটটা কি কিউট দেখতে। অ্যাকচুয়ালি সাইজগুলো তো সুন্দর, আর একটু দাম বেশি এখানে জিনিসপত্রের, অন্য জায়গা থেকে তুলনামূলক একটু দাম বেশি, কিন্তু জিনিসগুলো ভারী দেখতে কিন্তু সুন্দর। মানে এই কোরিয়ানদের জিনিসপত্রগুলো মানে বেশ সুন্দর দেখতে, মানে ডিজাইনগুলো, কালার বলুন, মানে সব সব মিলিয়ে মিশিয়ে না সুন্দর দেখতেও হয়। দেখুন নানা রকমের বাটি, প্লেট, কি সুন্দর বলুন দেখতে না। এই কাঁচের গ্লাসগুলোর কথা মনে পড়ে, কাঁচের কাপগুলোর কথা, সেই মেলাতে যেমন বিক্রি হয়। আর এই কেটলিগুলো দেখুন কি সুন্দর কেটলিগুলো দেখতে। মনে হচ্ছিল একটা নিয়েই নিই, কিন্তু অনেক দাম, কেটলিগুলোর অনেক দাম ছিল। তো আমাদের সেরকম দরকারও নেই, কিন্তু এই তেল রাখার এইগুলো আমার খুব পছন্দ হয়েছিল। একটা আমার আছে কাছে, তো ভাবলাম ঠিক আছে একটাতেই আপাতত সেরকম দরকার নেই, দরকার পড়ে না, তো একটা যেটা আছে সেটাতেই কাজ চলে যাচ্ছে। এই দিকটা সব দেখুন আলাদা স্টোর। এবার আমাদের মোটামুটি আমাদের কেনাকাটা শেষ। চলুন এবার আমরা বিলিংটা সেরে নিই। বিলিংটা সেরে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক অবশ্যই দেবেন। চলুন এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এই দেখুন এই প্লেনটা না সবুজ সাদা ডোরা ডোরা দাগ ছিল গায়ে। তো প্রথমে বুঝতে পারছিলাম না মানে কোন দেশের এটা প্লেনটা। বেশ সুন্দর দেখতে কিন্তু। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অনেক গরম শুনেছি, মা সবাই বলছিল প্রচণ্ড গরম ওখানে। আজকে আমরা এশিয়ান মার্কেটটাতেই যাই, যেখানে মোটামুটি কিছু সবজি পাই, কুমড়োটা পাই, ঝিঙেটা পাই, করলা পাই, কিছু কিছু জিনিস পাই। সারাক্ষণ শীতের সবজি আর খেতে ভালো লাগে না, খারাপ। বাঁধাকপি, ফুলকপি সবসময় খেতেই থাকি আমরা, মানে আশা থেকে। আর এখানে যেহেতু ঠান্ডার দেশ, তো বছরে তো প্রায় সময় ঠান্ডাই থাকে বেশিরভাগ সময়। তো ঠান্ডাতে আমাদের ফুলকপি, বাঁধাকপি প্রথম প্রথম তো খেয়ে খেয়ে একদম মানে আর ভালো লাগছিল না, এত ফুলকপি বাঁধাকপি খাওয়া হচ্ছিল।
পরে দেখাবো আমি কি কাজ করছি, কাঁকড়াটা দেখাবো পরে যখন আমি পরিষ্কার করব বা রান্না করব তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে যখন বাড়িতে মা বিয়ের আগে বিশেষ করে বলতো একটু চিংড়ি মাছটা একটু বেছে দিত, বাবা নিয়ে এসছে, তখন খুব বিরক্ত লাগতো, কারণ গ্রামের দিকে তো এরকম চিংড়ি মাছ পরিষ্কার করে বিক্রি করে না। শহরের দিকে সেটা হয়, কলকাতার দিকে চিংড়ি মাছ মানে মাছ কেনার পর মাছ পরিষ্কার করার জন্য লোক থাকে, টাকা দিলে করে দেয়। তো আমি এখানে এসে এইগুলো নিজে থেকেই করি, কারণ এখানে তো আরই কেউ লোকজন পাওয়া যায় না এরকম। আর আমি চিংড়ি মাছটা খোসা ছাড়াতে পারতাম, কিন্তু এই পিঠে যে ওই কালো মতো ওই শীতটা থাকে, নোংরা যেটা বলা হয়, ওইটা আমি জানতাম না কীভাবে ক্লিন করতে হয়। তো আমি একদিন নিজে থেকেই বুদ্ধি লাগিয়ে আমি এটাকে এইভাবে ক্লিন করি, দেখলাম খুব ইজিলি এটা ক্লিন করা যায়। তো আপনারা অনেকেই হয়তো জানেন ব্যাপারটা, আমি জানতাম না। আর যদি কেউ না জানেন তাহলে এইভাবে করে দেখতে পারেন। এখানে অ্যাকচুয়ালি যে ফ্রোজেন চিংড়িগুলো পাওয়া যায় তার পিঠগুলো এরকম করেই চেরা থাকে। তো সেখান থেকে আমি ভাবলাম যে এটা মনে হয় ছুরি দিয়ে এইভাবে ছিঁড়ে দিলে তাহলে খুব ইজিলি এই নোংরাগুলো ক্লিন করা যাবে। তো সেটা থেকে আমার বুদ্ধিটা মাথায় আসে। আমি হালকা করে একটু জিরে, ধনে, আদা বাটা আর পেঁয়াজ দিয়ে আলু আর পেঁপে দিয়ে চিংড়ি মাছের ঝোল বানালাম, আর কাঁকড়া ঝাল বানিয়েছি। এই সবসময় তো এত তেল মশলা ভালো লাগে না, মাঝে মাঝে এরকম একটু হালকা যদি পেঁপে দিয়ে আলু দিয়ে, সেই গরমকালে যেমন হয় বাড়িতে মাছের ঝোল, তো যেহেতু এখানে রুই মাছটা পাই না, তাই জন্য এখানে ওই চিংড়ি মাছটা নিয়ে এসে এরকম করে ঝোল বানাই, খেতেও বেশ ভালো লাগে। আর সবসময় অত তেল মশলা খাওয়াটাও ঠিক নয়, তাই জন্য একটু পাতলা করে ঝোল বানিয়েছি, আলু দিয়ে পেঁপে দিয়ে চিংড়ি মাছের ঝোল। আর এই কাঁকড়া ঝালটা একটুখানি তেল মশলা দিয়ে বানিয়েছি, কারণ এটা একটু তেল মশলা না দিলে কাঁকড়াতে একটা আলাদা গন্ধ থাকে, সেটা না হলে খাওয়ার সময় আমরা পাবো, তাই জন্য এটা একটু মশলা দিয়ে ভালো করে বানিয়েছিলাম। এই রেসিপিটা সম্পূর্ণ মায়ের কাছ থেকে জিজ্ঞেস করেই বানানো, কারণ আমি প্রথমবার এই কাঁকড়ার ঝাল বানালাম, আমি কখনো আগে বানাইনি, বাড়িতে তো মাই বানিয়ে খাওয়ায়। সুমিত্র যেহেতু কাঁকড়া একদমই পছন্দ করে না, তাই কাঁকড়াটা সম্পূর্ণ আমার, তাই মনের মতো করে একদম তেল মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করেছি। তো কাঁকড়াটা যেহেতু জ্যান্ত ছিল, ফ্রোজেন নয়, কারণ ফ্রোজেন কাঁকড়াগুলো সেদ্ধ করেই ফ্রিজে রাখে। তো আমি যেহেতু জ্যান্ত কাঁকড়া নিয়ে এসেছি, তো তাই জন্য একটু ভালো করে কষিয়ে একটু বেশি করে জল দিয়েছিলাম, যাতে ভালো করে কাঁকড়াটা সেদ্ধ হয়, ভেতর পর্যন্ত যাতে সেদ্ধ হয়, জলটা ঢুকে। আজকে আমার রান্না শেষ রাতের, কাঁকড়ার ঝাল আর আলু দিয়ে পেঁপে দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো আর সুমিত্র কাঁকড়া খায় না, তাই ওর জন্য চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁপের ঝোল, আর আমার জন্য কাঁকড়া। এই দেখুন দেখাচ্ছি কাঁকড়া কেমন দেখতে হয়েছে, জানি না খেতে কেমন হবে, হয়তো মার মতো অবভিয়াসলি অত ভালো হয়নি,
তো চেষ্টা করলাম প্রথমবার কাঁকড়া রান্না করার, দেখা যাচ্ছে কীরকম দেখতে হয়েছে। এই কাঁকড়ার ঝোল, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে ঝোল। চলুন আমি রাতে ডিনারটা সেরে নিই, অনেকটাই রাত হয়ে গেছে রান্না করতে করতে, প্রায় 10:30 বাজে। এই আমার রাতের আজকে ডিনার। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন, আমাকে কমেন্ট করবেন কেমন রান্নাগুলো দেখতে হয়েছে, আর আপনারা সবাই এরকম রান্না করে খাবেন ভালো ভালো। আমি এখানে এসে প্রথমবারই কাঁকড়া রান্না করলাম। আমার ব্লগটা যদি ভালো লাগে আপনারা সবাই দেখবেন, আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক সাপোর্ট করবেন আপনারা। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে টাটা, গুড নাইট।